আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলরে আজকে সূরা আল মুদাসসিরর 38 থেকে 48 পর্যন্ত কয়েকটা আয়াতর অনুবাদ আত্রা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রতিটি ব্যক্তি তার উপার্জনের বিনিময়ে রেহেনবন্দি। ডান বাহুওয়ালা লোকেরা ছাড়া এরা জান্নাত সমূহে থাকবে। তথা এরা অপরাধী লোকদের কাছে জিজ্ঞেস করবে, কোন জিনিসটি তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে? তারা বলবে, আমরা নামাজ আদায়কারী লোকেদের মধ্যে সামিল ছিলাম না, মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না, আর সত্যের বিরুদ্ধে কথা রটনাকারীদের সঙ্গে মিলিত হয়ে আমরা অনুরূপ কথাবার্তা রটনার কাজে মশগুল ছিলাম। সেই সঙ্গে প্রতিফল দিবসে আমরা অসত্য মনে করতাম। শেষ পর্যন্ত আমরা সেই দৃঢ় প্রত্যয়মূলক জিনিসটির সম্মুখীন হলাম। এ সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজেই আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে একে সুন্দর করে বুঝাইয়া দিরা যে প্রতিটি মানুষেরা কি যে উপার্জন আঁকি যে আমলগুলা খিতা আঁকি সরিয়া লইয়া গেছেন একমাত্র তো কিয়ামতর দিন দেখবা। আর ডান বাহুওয়ালা আঁকি তারা তো সৌভাগ্যর কথা অসংখ্য, তারা তো আর আঁকি সৌভাগ্যর কথা শেষ হইতো নাই। তারা যে নিয়ামত পাইবা, আল্লাহর রহমত পাইবা, আর তারা তো জান্নাতও দেখবা। কিন্তু যারা কি জাহান্নামে যাইবা তারা দূরে তাকিয়াও আঁকি তারা দেখবা, অনেক মাইল দূরে তাকিয়াও তারা দেখতে পারবা, মারতে পারবা। তো অপরাধী যারা কি জাহান্নাম যাইবা তারারে হইবা যে কোন জিনিসে আর কি তোমরা রে জাহান্নাম লইয়া গেছে আর কি, যারা জান্নাতও যাইবা এরা হইবা নিয়া গেছে। তারা হইবা আমরা নামাজ আদায়কারী ছিলাম না, আমরা কি নামাজ পড়তাম না, আর মিসকিনদের খাওয়াইতাম না, মিসকিন হলে আর কি খাওয়াইতাম না, আর সত্যের বিরুদ্ধে রটনাকারী যেমন যে কোনো আর কি মানুষের আমল অভ্যাস এমন একটা বাদ জিনিস হইতে পারে মানুষ শয়তানে করায় যে মানুষে কি সত্যের বিরুদ্ধে খালি কুৎসা রটনা করায়। যেমন একজনের বিরুদ্ধে আর কি মন্তব্য করা, গীবত করা, অহংকার করা, একজনের বিরুদ্ধে আর কি একজনের বদনাম রটানো, অন্যর কাছে খোয়া করা, ইটা আর কি ইটাত মুশকুল থাকা এরা, এটাই লাগে আর কি খুব বাদ জিনিস। আর আগে প্রতিফল দিবসকে কিয়ামত দিবসকে আমরা অসত্য মনে করতাম। আমরা কোনো আর কি কিয়ামত যে ওই বইটা আমরা মনে করতাম না, বিচার যে ওই বইটা আমরা মনে করতাম না। তো এটা হয়েছে কি আল্লাহরে দিয়া বয়, যারা আল্লাহরে দিয়া বয় করয় না, কিছু আর কি সেও আছে বেশি বয় করে, সেও আছে থোড়া বয় করে। তো আর কি যারা বেশি বয় করে তারা আর কি খুব সতর্কে থাকবা যাতে আর কি আমার একজোড়া গুণ হইতো না, একজনা ভুল হইতো না। আমি মাত্র মাঝে নি কোনো ভুল করিলাই, কোনো খেউরে নি মনো কষ্ট দিলাই, খেউরে নি মনো আঘাত দিলাই, আমি নি আমার কারণে কেউ নি কোনো কষ্ট পাইলাই, আমার কারণে খেউরুর নি কোনো ক্ষতি হয়ে যায়, ওলাখা নাকি আল্লাহরে ডরাইয়া চিন্তা করবা, কিয়ামতরে ডরাইয়া যে কিয়ামত আমার কিত হইব, আমার তো বিচার হইব একদিন, আমি তো আল্লাহর সামনে খাড়ইব, বিচার তো আমার হইব একদিন। এরা আঁকি ডর থাকবা, এরা লগে মুত্তাকি মানুষ, তারা কয় নাকি মুত্তাকি, তারা লগে তাকওয়াবান, আল্লাহরে দিয়া ডরাইয়া তারা আঁকি সব কিছু সতর্ক সচেতন থাকবা। আর যারা আর কি এই ধরনের মানুষ নাই, সচেতন থাকতা নাই, তারা আর কি কিয়ামত হইব এটা কোনো আর কি মনও হইতো নাই, মাইন্ডও হইতো নাই যে বিচার হইব, মানুষের উপরে জুলুম অত্যাচার, মানুষের বিরুদ্ধে বদনাম কুৎসা রটনা করা, অনেক কিছু আর কি অনেক বাদ খামেদি ব্যস্ততা। আর মিসকিন হলরে আর কি খাওয়ার দিতা না, কোনো মিসকিনরে খাওয়ার দিতা না, নমাজও পড়তা না ওলাখান।
তো এর কি কিয়ামতর দিন এরা তো কথা আলাপ হইব, আর তারা নিজে নিজেও স্বীকার আইবা, তারা নিজে নিজেও স্বীকার আইবা আমরা মিসকিনরে খাওয়াইতাম না, নামাজ পড়তাম না, মানুষের কুৎসারটনা করতাম, আর কিয়ামত যে হইব এটা অবিশ্বাস করতাম, বিশ্বাস করতাম না। আর আমরা যে শেষ পর্যন্ত আমরা এটা কি আমরা এটার কি সম্মুখীন হইলাম, এটা নিজে নিজে নিজের অপরাধ কি বুঝবা, বুঝিয়া আগে নিজে নিজে ফলোজাইজ করবা যে আমরা তো ওলাহান আসলাম, আমরা নিজেও সাক্ষী, আমরা নিজেও আমরা ওলাহান আসলাম, আমরা নিজেও আগে এটার সম্মুখীন হইলাম। এ সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজেই আসবে না, কোনো সুপারিশ হারি আইলেও তারার সুপারিশ কাজও আইতো নাই, কোনো কেউ আইতো নাই এলাখান যে কোনো সুপারিশকারী আইয়া সুপারিশ করতা তারার যে করতা। তো যারা জান্নাতবাসীরা যে অনেক দূর থেকেও দেখবা, দেখিয়া তারা লগে যে আলাপ করবা, আর আলাপর মাধ্যমে তারা যে উত্তর দিয়া তারা হইবা যে আজকে আমরা কোনো সুপারিশকারীও নাই, আজকে আমরা আমরা নিজে আমল রে আমরা নিজেও নষ্ট করছি। কিন্তু দুনিয়ার থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে অনেক মাধ্যমে মানুষরে এটা অভ্যাস ছাড়ার লাগে, বাদ অভ্যাস ছাড়ার লাগে, বালা অভ্যাস করার লাগে, আল্লাহর দিকে আহ্বান লাগে, আল্লাহর দিকে প্রপারভাবে আল্লাহর দিকে আগ্রহ হওয়ার লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে অনেক উপদেশ দিয়া দিয়েছেন, হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক সুন্নাত হইয়া গেছে। তো এটা যারা চিন্তা করবা, বুঝবা, আমল করবা, তারাও লাভবান হইবা, আর যারা আমল করতা নাই, বুঝতা নাই, তারাও শয়তানের অনুসারী হইবা। শয়তানের দুনিয়ার দিকে দিয়া চাকচম্য দুনিয়ার সব কিছু ভালো লাগবো, কিলাখান বাড়াইতা, কিলাখান বেসাইতা, কিলাখান সময়টা কিলাখান যাইব চিন্তাও করতা নাই, বেশি বেশি করে দিনের প্রতি আগ্রহী হইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহু খাইরান।